নমস্কার বন্ধুরা, আমি সুমনা, ছদ্মনাম। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা আমি নিজের বিবেকের কাছেও লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। ভালোবাসার মোড়কে আবৃত একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা সাজানো সংসার আর নৈতিকতার দেওয়াল ভেঙে চুরমার করে দেয়, এ গল্প তারই সাক্ষী। আপনারা যারা আজ আমার এই ঘটনাটি শুনছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আমার এই গোপন কথাগুলো বলার সাহস যোগাবে। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার স্বামী রাশেদ খুব সাধারণ ছিমছাম একটা মানুষ। প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সকাল থেকে রাত পর্যন্ত গাধার খাটুনি খাটে। আমাদের সংসারটা ছোট, কিন্তু অভাব অনটন লেগেই থাকত। রাশেদ আমাকে খুব ভালোবাসত, কিন্তু ইদানিং অফিসের কাজের চাপে ও খুব খিটখিটে হয়ে গিয়েছিল। প্রমোশনটা ওর খুব দরকার ছিল। প্রায় রাতে বাড়ি ফিরে বলতো, সুমনা, বসকে যদি পটাতে না পারি তাহলে এই চাকরিটা আর থাকবে না, আর চাকরি না থাকলে আমরা না খেয়ে মরে যাব। আমি ওকে সান্ত্বনা দিতাম, বলতাম সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু কে জানত এই ঠিক করার দায়িত্বটা শেষ পর্যন্ত আমার কাঁধেই এসে পড়বে, আর সেটা হবে এত জঘন্য উপায়ে। দিনটা ছিল বৃহস্পতিবার। রাশেদ অফিস থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে বলল, সুমি, একটা দারুণ খবর আছে। বস এই উইকেন্ডে আমাদের বাসায় ডিনার করতে রাজি হয়েছেন। এটাই সুযোগ। বসকে খুশি করতে পারলেই আমার প্রমোশন কনফার্ম। আমি একটু অবাক হলাম। বললাম, তোমার বস মিস্টার চৌধুরী, উনি তো অনেক বড়লোক মানুষ আমাদের এই ছোট ফ্ল্যাটে। রাশেদ আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরে ধুর, উনি খুব শৌখিন মানুষ, তুমি শুধু একটু ভালো করে রান্না করবে। আর হ্যাঁ, রাশেদ একটু থেমে আমার দিকে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত মিনতি ছিল। তুমি ওই নীল শাড়িটা পরবে, যেটা আমি গত জন্মদিনে দিয়েছিলাম, আর একটু সাজুগুজু করো, বস যেন ইমপ্রেসড হয়। প্লিজ সুমি, আমার জন্য এটুকু করো। স্বামীর মুখের দিকে তাকিয়ে আমি না করতে পারলাম না। ভাবলাম, আমার একটু সাজগোজ আর ভালো ব্যবহারে যদি ওর কেরিয়ারের উপকার হয়, তবে ক্ষতি কি। শনিবার রাত আমি খুব যত্ন করে রান্না করলাম। রাশেদের পছন্দের নীল শাড়িটা পরলাম। পিঠ খোলা ব্লাউজ আর হালকা মেকআপে নিজেকে আয়নায় দেখে নিজেরই একটু লজ্জা লাগছিল। রাশেদ আমাকে দেখে বলল, তোমাকে আজ একদম পরীর মতো লাগছে সুমি, বস তোমাকে দেখলে আর না করতেই পারবে না। ওরই কথাটা আমার কানে কেমন যেন খটকা লাগল, কিন্তু আমি পাত্তা দিলাম না। কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল। মিস্টার চৌধুরী এলেন। মাঝবয়সী ভদ্রলোক, চুলে হালকা পাক ধরেছে, কিন্তু শরীরে আভিজাত্যের ছাপ। দামি পারফিউমের গন্ধে ঘরটা ম ম করে উঠল। রাশেদ গদগদ হয়ে তাকে ভেতরে নিয়ে এলো। স্যার, আসুন আসুন, এই হলো আমার স্ত্রী সুমনা। মিস্টার চৌধুরী আমার দিকে তাকালেন। সেই তাকানোটা সাধারণ ছিল না, মনে হলো উনি আমার আপাদামস্তক স্ক্যান করে নিলেন। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বললেন, বাহ রাশেদ, তোমার রুচি তো দারুণ। এত সুন্দরী স্ত্রী তোমার, আগে তো বলনি। লজ্জায় আমার কান গরম হয়ে গেল। আমি নিচু গলায় বললাম, ধন্যবাদ স্যার, বসুন। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। রাশেদ সারাক্ষণ বসের তোষামত করে যাচ্ছিল, আর মিস্টার চৌধুরী, উনি খাওয়ার চেয়ে আমার দিকেই বেশি মনোযোগ দিচ্ছিলেন। মাঝে মাঝেই এমন সব দ্ব্যর্থক কথা বলছিলেন যা শুনে আমার অস্বস্তি হচ্ছিল, কিন্তু রাশেদের দিকে তাকিয়ে আমি শুধু মুখে একটা নকল হাসি ঝুলিয়ে রেখেছিলাম। গল্পের মোড় নিল খাওয়ার পর। রাশেদ হঠাৎ বলল, স্যার, ডেজার্টের জন্য আইসক্রিম আনা হয়নি, আমি চট করে নিচ থেকে নিয়ে আসি। আমি চমকে উঠলাম, এখন এত রাতে? মিস্টার চৌধুরী হেসে বললেন, আরে যাও যাও রাশেদ, ততক্ষণ আমি তোমার সুন্দর স্ত্রীর সাথে একটু গল্প করি। রাশেদ আমাকে একটা অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে বেরিয়ে গেল। সেই দৃষ্টির মানে ছিল, বসকে বোর হতে দিও না। দরজাটা বন্ধ হতেই ঘরের পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। মিস্টার চৌধুরী সোফায় গায়ে এলিয়ে বসলেন। আমি টেবিল গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম ওনার দৃষ্টি এড়ানোর জন্য। সুমনা, ওনার ভারী গলার স্বরে আমি চমকে উঠলাম। জি স্যার। আমি ঘুরে দাঁড়ালাম। উনি উঠে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন। ওনার শরীরের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। উনি বললেন, রাশেদ ছেলেটা খুব বোকা, সারাদিন কাজ কাজ করে, অথচ ঘরে যে এমন একটা হিরে রেখে এসেছে তার কদর করতে জানে না। আমি আমতা আমতা করে বললাম, না স্যার, ও আমাকে খুব ভালোবাসে। মিস্টার চৌধুরী আরও এক পা এগিয়ে এলেন। এখন আমাদের মাঝে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। উনি ফিসফিস করে বললেন, ভালোবাসা আর উপভোগ করা এক জিনিস নয় সুমনা। আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তুমি অনেক কিছু চাও যা রাশেদ তোমাকে দিতে পারে না।
আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু উনি আমার পথ আটকে দাঁড়ালেন। ভয়ের চেয়েও এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল আমার ভেতরে। ওনার চোখে এমন একটা নেশা ছিল যা আমাকে অবশ করে দিচ্ছিল। স্যার, প্লিজ, রাশেদ চলে আসবে। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আসুক, উনি বেপরোয়া। হঠাৎ উনি আমার হাতটা ধরলেন। ওনার হাতের স্পর্শটা ছিল ভীষণ গরম। আমার সারা শরীরে যেন বিদ্যুৎলতা খেলে গেল। উনি আমার হাতটা টেনে নিজের বুকের কাছে নিলেন। আমার দিকে তাকাও সুমনা, আমি তোমাকে রাশেদের চেয়ে অনেক বেশি সুখে রাখতে পারবো। রাশেদের প্রমোশন, টাকা পয়সা সব তোমার হাতের মুঠোয়, শুধু তুমি আমাকে একটু খুশি করো। আমি বুঝতে পারছিলাম উনি কি চাইছেন। রাশেদের সেই কথাটা মনে পড়ে গেল, বসকে খুশি করতে পারলেই সব হবে। আমি কি তবে সেটাই করব? এটা কি ব্ল্যাকমেল, নাকি আমার অবচেতন মনের কোনো গোপন ইচ্ছা? মিস্টার চৌধুরী আমার কোমরে হাত রাখলেন। আমি কেঁপে উঠলাম, কিন্তু বাধা দিলাম না। ওনার হাতটা আমার কোমরের ভাঁজে শক্ত হয়ে বসল। উনি আমাকে নিজের দিকে হ্যাঁচকা টানে শরীরের সাথে মিশিয়ে নিলেন। আমার বুকের সাথে ওনার বুকের সংঘর্ষ হলো। উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, তুমি জানো না আজ তোমাকে দেখে আমার কি অবস্থা হয়েছে। তোমাকে কাছে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আমার শরীর তখন আর আমার নিয়ন্ত্রণে ছিল না। স্বামীর বসের এই নিষিদ্ধ স্পর্শে আমার বিবেকের দংশন হওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার শরীরে শিরায় শিরায় এক উষ্ণ স্রোত বয়ে যাচ্ছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ওনার বলিষ্ঠ শরীরের উষ্ণতা আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমি অস্ফুট স্বরে বললাম, এটা ঠিক হচ্ছে না। সব ঠিক বলে উনি আমার ঘাড়ে মুখ গুজলেন। ওনার গরম নিঃশ্বাস আমার ত্বকে আগুনের মতো লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার হাত দুটো অজান্তেই ওনার পিঠের উপর উঠে গেল। যে অভিনয়ের কথা রাশেদ বলেছিল সেটা কখন যে বাস্তবে রূপ নিল আমি টেরই পেলাম না। সেই রাতে রাশেদ যখন আইসক্রিম নিয়ে ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। বসার ঘরে আমরা তখন স্বাভাবিক হওয়ার ভান করছি, কিন্তু আমার শাড়ির কুচি ছিল এলোমেলো, আর মিস্টার চৌধুরীর চোখে ছিল বিজয়ের হাসি। রাশেদ কিছুই বুঝল না, অথবা বুঝতে চাইল না। সে শুধু দেখল বস খুব খুশি। যাওয়ার সময় মিস্টার চৌধুরী আমার হাতে আলতো করে চাপ দিয়ে বললেন, আজকের রাতটা দারুণ ছিল সুমনা, আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। রাশেদের প্রমোশনের চিঠিটা কালই রেডি হয়ে যাবে। দরজা বন্ধ করার পর রাশেদ আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সুমি, তুমি বসকে খুব ভালো হ্যান্ডেল করেছ, উনি খুব খুশি। আমি রাশেদের দিকে তাকিয়ে শুধু ম্লান হাসলাম। ও জানল না ওর প্রমোশনের দামে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। নাকি বিক্রি করিনি, হয়তো আমি নিজেই সেই নিষিদ্ধ সুখের ফাঁদে পা দিয়েছি। সেই রাতের পর থেকে মিস্টার চৌধুরীর সাথে আমার যোগাযোগ বাড়তে থাকলো। রাশেদ অফিসে বেরিয়ে গেলেই উনি আসতেন। আমাদের সম্পর্কটা আর শুধু ব্ল্যাকমেইল বা প্রমোশনের লোভে আটকে রইল না, এটা হয়ে উঠল এক তীব্র নেশা। সমাজের চোখে এটা পাপ, অবৈধ, কিন্তু সেই পাপের সাগরে আমি রোজ ডুব দিতে থাকলাম। রাশেদের বসকে খুশি করতে গিয়ে যে অভিনয়ে শুরু হয়েছিল আজ তা আমার জীবনের এক অবিচ্ছেদ্য কালো সত্য হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু আমি আর ফিরতে পারছি না। বন্ধুরা, আমার এই গল্পকে যদি আপনাদের মনের গভীরে নাড়া দিয়ে থাকে তবে লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানান আমার কি উচিত ছিল রাশেদকে সব সত্যি বলে দেওয়া, নাকি এই গোপন সম্পর্ক চালিয়ে যাওয়াই আমার নিয়তি। এমন আরও সত্য ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন।